আপনার হাতে থাকা এই ছোট্ট আইফোন দেখতে হয়তো মাত্র কয়েক ইঞ্চি, কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ডিভাইসটি আপনার হাতে পৌঁছানোর আগে পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটারের এক অবিশ্বাস্য জার্নি। এর শুরু হয় না কোনো অ্যাপল স্টোর থেকে, এমনকি কোনো অ্যাসেম্বলি লাইন থেকেও নয়। এর গল্প শুরু হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা র মেটেরিয়ালস, সিলিকন, গ্লাস, মেটালস এবং অসংখ্য ক্ষুদ্র কম্পোনেন্ট থেকে। তারপর একে একে তৈরি হয় এর ব্রেইন, চিপ, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই প্রতিটি অংশ আলাদাভাবে তৈরি হওয়ার পর কিভাবে তারা একসঙ্গে মিলিত হয়ে তৈরি করে সেই পরিচিত আইফোন। আরেকটি আইফোন ফ্যাক্টরি থেকে বের হওয়ার আগে ঠিক কতবার পরীক্ষা করা হয়? আজ আমরা ঢুকে পড়ব সেই ম্যানুফ্যাকচারিং ওয়ার্ল্ডের ভেতরে, একদম জিরো থেকে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত। এটাই একটি আইফোন তৈরির সম্পূর্ণ গল্প। পার্ট 1, সবকিছু শুরু। ডিজাইন থেকে একটি আইফোন তৈরি হওয়ার গল্প আসলে ফ্যাক্টরি থেকে শুরু হয় না, এর শুরু হয় একটি আইডিয়া থেকে। ইঞ্জিনিয়ার্স এবং ডিজাইনার্স প্রথমে ঠিক করেন নতুন আইফোন দেখতে কেমন হবে এবং এটি কিভাবে কাজ করবে। ফোনের সাইজ, শেপ, থিকনেস, ক্যামেরার পজিশন, বাটনস, স্পিকার এবং ভেতরের প্রতিটি কম্পোনেন্টের অবস্থান কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করা হয়। কিন্তু একটি সুন্দর ডিজাইন তৈরি করাই যথেষ্ট নয়। ফোনটিকে হতে হবে শক্তিশালী, নিরাপদ এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী। তাই ফাইনাল ডিজাইন তৈরি হওয়ার আগে তৈরি করা হয় একাধিক প্রোটোটাইপ। এই প্রোটোটাইপের ওপর চলে বিভিন্ন ধরনের পরীক্ষা। তাপমাত্রার পরিবর্তন, চাপ, ড্রপ এবং অন্যান্য বাস্তব পরিস্থিতিতে ডিভাইস কিভাবে আচরণ করে সবকিছু পরীক্ষা করা হয়। ডিজাইন ফাইনাল হওয়ার পরই শুরু হয় আসল ম্যানুফ্যাকচারিং জার্নি। পার্ট 2, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে কাঁচামাল। এখন প্রশ্ন, একটি আইফোন তৈরির জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো আসে কোথা থেকে? উত্তর, একটি দেশ থেকে নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সাপ্লায়ার এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এই সাপ্লাই চেনের অংশ। অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালস প্রসেসিংয়ের মাধ্যমে ব্যবহারযোগ্য অবস্থায় আনা হয়। অন্যদিকে সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় সিলিকন বিশেষভাবে প্রসেস করা হয়। গ্লাস এবং অন্যান্য মেটেরিয়ালসও আলাদা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্য দিয়ে যায়। অর্থাৎ আপনার হাতে থাকা একটি আইফোন আসলে একটি বিশাল গ্লোবাল ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্কের ফল। একটি কম্পোনেন্ট হয়তো এক দেশে তৈরি হয়েছে, আরেকটি কম্পোনেন্ট তৈরি হয়েছে অন্য দেশে। শেষ পর্যন্ত এগুলো নির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে এসে একত্রিত হয়। পার্ট 3, তৈরি হয় আইফোনের ব্রেইন। এবার আসি আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলোর একটিতে, প্রসেসর বা চিপ। আপনি যখন কোনো অ্যাপ ওপেন করেন, ভিডিও দেখেন, ছবি তোলেন অথবা গেম খেলেন, এই সমস্ত কাজের পেছনে অত্যন্ত দ্রুত কাজ করে চিপ। চিপ তৈরি শুরু হয় সিলিকন ওয়েফার দিয়ে। বিশেষ সেমিকন্ডাক্টর ফ্যাক্টরিতে ওয়েফারের উপর তৈরি করা হয় অত্যন্ত সূক্ষ্ম ইলেকট্রনিক সার্কিট। এই প্রসেসের জন্য ব্যবহার করা হয় অ্যাডভান্সড লিথোগ্রাফি এবং অন্যান্য সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। একটি আধুনিক প্রসেসরের মধ্যে থাকতে পারে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর। ভাবুন তো, এত ক্ষুদ্র একটি জায়গায় এত বিপুল সংখ্যক ইলেকট্রনিক কম্পোনেন্ট। চিপ তৈরি হওয়ার পর প্রতিটি ইউনিটের পারফরমেন্স পরীক্ষা করা হয়। যেগুলো নির্ধারিত কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করে সেগুলো পরবর্তী ধাপে যায়। এরপর এগুলো ডিভাইসের মেইন বোর্ডের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়। পার্ট 4, কিভাবে তৈরি হয় ডিসপ্লে। এবার আসি আইফোনের সবচেয়ে চোখে পড়া অংশে, ডিসপ্লে। একটি স্মার্টফোন ডিসপ্লে শুধু একটি গ্লাস শিট নয়, এর পেছনে রয়েছে একাধিক লেয়ার এবং অত্যন্ত সূক্ষ্ম ইলেকট্রনিক টেকনোলজি। বিশেষ ধরনের গ্লাস এবং ডিসপ্লে প্যানেল প্রসেস করার পর এগুলোকে নির্দিষ্ট লেয়ারের সঙ্গে যুক্ত করা হয়। ডিসপ্লের পিক্সেল এবং টাচ সিস্টেম এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার টাচ সঙ্গে সঙ্গে ডিটেক্ট করা যায়। এরপর প্রতিটি স্ক্রিনের ব্রাইটনেস, কালার, টাচ রেসপন্স এবং ডিসপ্লে কোয়ালিটি পরীক্ষা করা হয়, কারণ স্ক্রিনের একটি ছোট ত্রুটিও পুরো ইউজার এক্সপিরিয়েন্স বদলে দিতে পারে। 5, ক্যামেরা তৈরির রহস্য। এবার আসি আইফোনের ক্যামেরা সিস্টেমে। একটি ক্যামেরা মডিউলের মধ্যে থাকে লেন্স, ইমেজ সেন্সর এবং আরও অনেক ক্ষুদ্র কম্পোনেন্ট। প্রথমে এই পার্টস তৈরি করা হয়, তারপর অত্যন্ত নির্ভুলভাবে এগুলো একত্রিত করে তৈরি করা হয় ক্যামেরা মডিউল। কিন্তু এখানেই কাজ শেষ নয়, এরপর শুরু হয় ক্যালিব্রেশন। ক্যামেরা দিয়ে বিভিন্ন টেস্ট সিন এবং ছবি তোলা হয়। এর মাধ্যমে পরীক্ষা করা হয় ফোকাস, কালার এবং ইমেজ কোয়ালিটি।
কারণ ক্যামেরার সামান্য অ্যালাইনমেন্ট এররও ছবির কোয়ালিটিতে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি ক্যামেরা সিস্টেমকে নির্দিষ্ট মানের মধ্যে থাকতে হয়। পার্ট 6, ব্যাটারি এবং ইন্টারনাল কম্পোনেন্টস। এখন ফোনের ভেতরে যোগ করা হয় আরও অনেক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট: ব্যাটারি, স্পিকার, মাইক্রোফোন, Initiating thermal সেন্সর, safety scan. কানেক্টিভিটি কম্পোনেন্টস, Voltage ওয়্যারলেস stability চার্জিং within সিস্টেম normal parameters. এবং বিভিন্ন ধরনের Transitioning সার্কিট high বোর্ড। thermal load detected in core. সবচেয়ে গুরুত্বপূর্ণ Transitioning stress বিষয়গুলোর test একটি phase হল B. ব্যাটারি সেফটি। তাই ব্যাটারির পারফরমেন্স এবং বিভিন্ন সেফটি প্যারামিটার পরীক্ষা করা হয়। প্রতিটি কম্পোনেন্ট এমনভাবে তৈরি করা হয় যাতে খুব কম জায়গার মধ্যে ফোনের ভেতরে সঠিকভাবে বসানো যায়। এরপর শুরু হয় সেই মুহূর্ত যখন আলাদা আলাদা পার্টস একসঙ্গে মিলিত হতে শুরু করে। পার্ট 7, ফাইনাল অ্যাসেম্বলি। এবার আমরা পৌঁছে গেলাম ফ্যাক্টরির প্রোডাকশন লাইনে। এখানে ধাপে ধাপে একত্রিত করা হয় আইফোনের বিভিন্ন কম্পোনেন্ট। প্রথমে ইন্টারনাল স্ট্রাকচার প্রস্তুত করা হয়, এরপর বসানো হয় মেন বোর্ড, ব্যাটারি, ক্যামেরা এবং অন্যান্য ইন্টারনাল পার্টস। তারপর যুক্ত করা হয় ডিসপ্লে এবং অন্যান্য এক্সটার্নাল কম্পোনেন্টস। এই পুরো প্রসেসে ব্যবহার করা হয় প্রিসিশন মেশিনারি এবং স্কিলড ওয়ার্কার্স। কারণ ফোনের ভেতরে প্রতিটি কম্পোনেন্টের অবস্থান অত্যন্ত নির্দিষ্ট। একটি ছোট ভুলও পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। ধীরে ধীরে আলাদা আলাদা কম্পোনেন্ট একত্রিত হয়ে একটি সম্পূর্ণ আইফোনের রূপ নিতে শুরু করে। কিন্তু এখনও এটি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত নয়, কারণ সামনে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, টেস্টিং। পার্ট 8, কোয়ালিটি কন্ট্রোল। একটি আইফোন কাস্টমারের হাতে যাওয়ার আগে বিভিন্ন ধরনের টেস্টের মধ্য দিয়ে যায়। ডিসপ্লে কাজ করছে কিনা, টাচ সঠিকভাবে রেসপন্স করছে কিনা, ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা, স্পিকার এবং মাইক্রোফোন ঠিক আছে কিনা, চার্জিং এবং কানেক্টিভিটি সঠিকভাবে কাজ করছে কিনা, এসব পরীক্ষা করা হয়। ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিভিন্ন ফাংশনও যাচাই করা হয়। যদি কোনো সমস্যা পাওয়া যায় সেটিকে আলাদা করে পরীক্ষা করা হয়। এই কঠোর কোয়ালিটি কন্ট্রোলের উদ্দেশ্য একটাই, কাস্টমারের হাতে পৌঁছানোর আগে ডিভাইস যেন নির্ধারিত ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ডস পূরণ করে। পার্ট 9, প্যাকেজিং থেকে আপনার হাতে সব টেস্ট সফল হলে শুরু হয় ফাইনাল প্রিপারেশন। ডিভাইসের ফাইনাল ইন্সপেকশন করা হয়, তারপর আইফোনকে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। বক্সের ভেতরে নির্দিষ্ট অ্যাক্সেসরিজ এবং ডকুমেন্টেশন সাজানো হয়। এরপর বক্স সিল করা হয়। কিন্তু জার্নি এখানেও শেষ নয়। এই প্যাকেজড আইফোন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন দেশের মার্কেটের দিকে পাঠানো হয়। তারপর রিটেল স্টোর অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে একদিন সেই আইফোন পৌঁছে যায় একজন কাস্টমারের হাতে, হয়তো আপনার হাতেও। তাহলে এখন আপনার হাতে থাকা আইফোনটিকে হয়তো আর শুধু একটি স্মার্টফোন মনে হবে না, কারণ এর পেছনে রয়েছে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর টেকনোলজি, ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং, ক্যামেরা ইঞ্জিনিয়ারিং, ব্যাটারি টেকনোলজি, প্রিসিশন অ্যাসেম্বলি আর পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিশাল একটি সাপ্লাই চেন। একটি ছোট্ট ডিভাইস তৈরি করতে প্রয়োজন হয় অসংখ্য মানুষের দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। শূন্য থেকে শুরু হয়ে হাজার হাজার ধাপ পেরিয়ে অবশেষে একটি আইফোন পৌঁছে যায় আপনার হাতে। এটাই একটি আইফোন তৈরির সম্পূর্ণ A to Z জার্নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও টেকনোলজি ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে।